আমি চিন্তা করছিলাম আমরা আশা করি আগামী 1 বছরের ভিতরে পেঁয়াজ আমরা স্বয়ং সম্পূর্ণ হচ্ছি, ইনশাল্লাহ পেঁয়াজ আর আমদানি করতে হবে না। এদেশ এগ্রিকালচার পণ্য উৎপাদনের জন্য বিশ্বের শ্রেষ্ঠতম স্থান। পলিসিগত কারণে অথবা আমাদের কিছু আইনগত জটিলতায় আমরা এখন পর্যন্ত যেখানে যাওয়ার কথা ওই পর্যায়ে এগিয়ে যেতে পারিনি। আমি ব্যক্তি জীবনে হাইব্রিডের বিরুদ্ধে নয়, কিন্তু অরিজিনাল আমাদের যে জাতটা আছে ওইটার টেস্টের থাকে। বর্তমানে যে হাইব্রিড বা আপনি থাইল্যান্ড বা অন্য কোথাও গেলে দেখেন এত লম্বা লম্বা আম, কিন্তু স্বাদের দিক থেকে বোধহয় আমাদের ধারে কাছেও আসে না। আমার মনে হয় আমাদের যে ভ্যারাইটি আছে, এখানে যারা বিজ্ঞানী আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, মার্কেটের চাহিদা অনুযায়ী রং একটা ব্যাপার, কালার একটা ফ্যাক্টর, এবং এটা খুব দ্রুত যেন পচে না যায় এই ধরনের কোন ডেভেলপমেন্ট যদি করতে পারেন, জিনকে ঠিক রেখে। জিনে হাত দেওয়া যাবে না, জিনে হাত দিলে টেস্ট চেঞ্জ হয়ে যাবে, তাইলে বোধহয় আমরা বিশ্ববাজারে ভালো করতে পারবো। আপনি কি বলবেন? আজকে আমি এখানে মন্ত্রী হিসাবে আসছি, আর না হলে আপনার মতো আমিও দুঃখের কাগজ নিয়ে পারতেছিলাম। কার কাছে যে কমো এই দুঃখের কথা জাগে খুঁজে পাইতেছি না। অমুক সাহেবের কাছে গেলে বলে না এটা তো আমার দায়িত্ব না, অমুক সাহেবের কাছে দৌড়ান। এই সাহেবরার কাছে দৌড়াইতে দৌড়াইতে বাটার জুতা 3 জোড়ার সোল শেষ, সলিউশন নাই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি কৃষি মন্ত্রী হিসাবে, ইনশাল্লাহ এই সমস্যার সমাধান। পৃথিবীর যে কোনো দেশ থেকে আমাদের এখানে এয়ারে কার্গো ভাড়া অনেক বেশি, এটার সমাধান আমি খুঁজে বের করব, আমরা খুঁজে বের করব। এর মধ্যে সুখের খবর হলো বাংলাদেশ বিমান বেশ কিছু বিমান কেনার চুক্তিতে যাচ্ছে। আমরা আশা করব বিমান এসে পৌঁছার আগেই আমাদের রপ্তানি অনেক দূরে গিয়ে যাবে। আমাদের 30 থেকে 32% পেঁয়াজ আমাদের পৌঁছে যেত। আমরা নতুন টেকনোলজি ইনভলভ করেছি, আগামী বছরের ভিতরে আরো নতুন কয়েক হাজার গোডাউন আমরা ডেলিভারি করব। তো বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী দিনে আর পেঁয়াজ আমদানি করতে হবে না। একইভাবে আমি চিন্তা করছিলাম রসুন আদা, এটার ফলানোর জন্য আমরা কি করতে পারি। সত্যিকার অর্থে আদা ফলানো খুব লিমিটেড জায়গাতে আদা ফলান হিল ট্র্যাক্টে, আর অন্য কোথাও ওই পর্যায়ে আদা ফলায় না। আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকলো রাজশাহীর জন্য বাগান সবচেয়ে বেশি, সুতরাং যারা বাগানের মালিক তাদেরকে আরো টেকনিক্যাল হেল্প করে আদারও যেন আপনারা বৃহত্তম উৎপাদনকারী হতে পারেন, এ ব্যাপারে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আমাদের সে কীটনাশক পলিসি অনেক পরিবর্তন বোধহয় করতে হবে। আপনি জানেন না, কোন লোক মানুষের ডাকের কথা বলে না, সৌদি বাড়ির মাইয়া একটু কালা হইলেও বিয়া করাও কেন, রক্ত ভালো, বংশ ভালো, ইত্যাদি ইত্যাদি। একটা বায়ার যখন তার কাছে গাছের কাছে অর্ডার দেয়, জানে তাদের আম নাই, কিন্তু যখন অর্ডার দেয় এরা জানে কি কোয়ালিটি কন্ট্রোল করে আমাকে মালটা দেবে। কাস্টমার জানে আমি নিশ্চিন্তে গাছের মাধ্যমে মালটা কিনলে আমার আর কোনো সমস্যা নাই। এই ইমেজ, এই গুডউইল আমরা যদি তৈরি করতে পারি, অবশ্যই কাস্টমার সরাসরি আমাদের কাছে আসবে, কোনো বায়া মিডিয়া আসবে না।